নূর থেকে বলা হয়েছে আই হুয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নূর থেকে হচ্ছেন আমার আপনার নবীর নূর। তো বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আমাদের বিশ্বাস, আকীদা, ধারণা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস, আকীদা কেমন হওয়া চাই? আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর না কেউ সন্তান আছে, না আল্লাহ কারোর সন্তান, না আল্লাহ কারোর পিতা। আল্লাহ কারোর মুখাপেক্ষী না কোনো বিষয়, আমরা কিন্তু মুখাপেক্ষী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নূর মানতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে গায়বের সংবাদদাতাও মানতে হবে, নবীকে হাজির ও নাজির মানতে হবে, নবী সাহিবে শরিয়ত এটাও মানতে হবে, নবী হচ্ছেন সাহিবুল কোরআন এটাও মানতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলছেন যে আল্লাহ নবী যেটা দেয় সেটা গ্রহণ করে নাও, নবী যেটা ছাড়তে বলে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই এখান থেকে স্পষ্ট হচ্ছে নবী যেটা দিবেন সেটা আমাদেরকে করতে হবে, আদেশ করবে, আর যেটা নিষেধ করবে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বন্ধুগণ, যেহেতু জীবনে হচ্ছে 5 দিন, আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সর্বপ্রথম মানব যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস নবী এনা, উনি আমার নবীদের, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশার কি পরিচয় দিচ্ছেন। নূর নিয়ে আলোচনা আছে, যেহেতু ওইদিকে আমি গেলাম না, আমি হযরতে আদম থেকে একটু ঝলক দিয়ে তারপরে হযরতে শীস, তারপর হযরতে সুলাইমান, এই করে কয়েকজন নবীর কথা বর্ণনা করে আমি আপনাদের কাছে নিয়ে আসব। তো হযরতে আদম শফিউল্লাহ, মহান রব্বুল আলামিন, দেখেন আর একটু কথা আগে বলি, জীবনী অনেক রকমের কিতাব আছে। এখন যদি বলেন যে মাওলানা আইয়ুব সাহেব জীবনী করেছে, এগুলো হয়তো শুনিনি, তাই বলে এটা অন্য মাওলানা জানে না এরকম নাই, জানে সবাই, মোতালা করে মেহনত করে সবাই পারবে। তো সবার পৌঁছ, সবার সোচ এক জায়গায় হবে না। তো হযরতে আদম শফিউল্লাহ উনি শেষ সময়ে নিজ পুত্র শীস আলাইহিস সালামকে বলছে, বেটা শীস শুনো, আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিব, তুমি যখন কোনো রকমের অসুবিধায় পড়বে তো তুমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইবে তো নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওসিলা মানি না নাকি? আমরা ওসিলা মানি, আমাদেরকে জোরে করে সুবহানাল্লাহ বলতে হবে। কে বলছেন? হযরতে আদম শফিউল্লাহ, আমাদের আদি পিতা। কি বলছেন? যে বেটা শীস শুনো, তুমি যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কিছু চাইবে, দোয়া করবে, তোমার দোয়া কবুল হবে, নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করে দিবে। বন্ধুগণের আমার, আওয়াজ করিয়েন না, একটু মনোযোগ দেন, যেহেতু জীবনী শুনেন। হযরতে আদম শফিউল্লাহ নিজ পুত্র শীস আলাইহিস সালামকে বললেন, বেটা শীস শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যখন তুমি কিছু চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, কিছু চাইবে, তো নবী মুহাম্মদ মুস্তাফার ওসিলা দিয়ে চাইবে। হযরতে আশীস আলাইহিস সালাম বললেন, আব্বা জান, মান মুহাম্মদ ইয়া আবি, মুহাম্মদটাকে আমার আব্বা জান। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে মানব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আপনাকে মানব রূপে সৃষ্টি করেছেন। আপনার ওসিলার কথা বললেন না, আপনি কেন না নবী মুহাম্মাদের ওসিলার কথা বললেন? আব্বা জান, ওগো আব্বা জান, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিচয় বর্ণনা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আমাকে জানকারি দিয়ে দেন। হযরতে আদম শফিউল্লাহ নিজ পুত্র শীস আলাইহিস সালামকে বলতেছেন, বেটা শীস
শোনো রে বেটা শোনো, মহান রব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখেছিল। মহান রব্বুল আলামিন আমাকে এবং তোমার আম্মা জান হযরতে হাওয়াকে জান্নাতে রেখেছিলেন। এত সুন্দর গোল আকার চেহারা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের আম্মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আমি দেখার পরে তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার হয়েছিল, তাকে কাছে পাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আদেশ দেয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি হয়নি। বেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন বলেছিলেন, আদম যদি তুমি হাওয়াকে কাছে পেতে চাও, যদি হযরতে হাওয়াকে তুমি নিজের জীবন সঙ্গী করতে চাও, তাহলে তুমি প্রথমে মোহর আনা আদায় করে নাও। বুঝতে পারছেন? বলে সর্বপ্রথম তুমি মোহর আনা আদায় করো, তারপরে হাওয়ার সঙ্গে তুমি কথা বলতে পাবে। তখন মোহরানা কি হবে? বন্ধুগণের আমার, হযরতে আদম শফিউল্লাহ বললেন, রব্বুল আলামিন কি দিয়ে মোহরানা আদায় করব, কি দিয়ে মোহরানা আদায় করব? বন্ধুগণের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরতে আদম শফিউল্লাহ কে সেই দিন মহান রব্বুল আলামিন বলেছিলেন, আদম শোনো, আমার নবী মুহাম্মাদের উপরে তুমি দরুদ পড়ে নাও, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নবী মুহাম্মাদের উপরে দরুদ পড়ে নাও, তোমার জন্য হযরতে হাওয়া হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট খুব ঠান্ডা মাথায় নেন। আমরা দরুদ পড়ি না, আমরা নবীর উপরে দরুদ পড়ি। আমাদের আদি পিতা, আমাদের আব্বা, আমাদের আম্মাকে দরুদ পড়ে মোহরানা আদায় করে হালাল করেছে, তাই আমরাও দরুদ পড়ি। হালাল বাপের হালালি সন্তান আমরা হচ্ছি, দরুদ পড়ি, আমাদের আব্বা পড়েছে, আমাদের হালালি বাপের আমরা হালাল সন্তান। যারা দরুদ পড়ে না তারা হালালি না হারামি তারা নিজেই বিবেচনা করবে, ঠিক না? বুঝেছেন? যারা দরুদ পড়ে না তারা হালালি না হারামি তাদেরকে উপরে থাকলো। বন্ধুগণের আমার, হযরতে আদম শফিউল্লাহ নিজ পুত্রকে আরো জানিয়ে দিচ্ছে, বেটা শোনো রে, মহান রব্বুল আলামিন আমার মধ্যে আত্মা দিয়েছিল, নবী মুহাম্মদের নূর দিয়ে আমার আত্মা আমার মধ্যে শান্তি পেয়েছিল। ও বেটা, আমি যখন জান্নাতের গেটের দিকে তাকিয়েছিলাম, দেখেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামের পাশে নবী মুহাম্মদের নাম লেখা ছিল। আমি যখন জান্নাতের গাছের পাতার দিকে তাকিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামের পাশে নবী মুহাম্মদের নাম লেখা ছিল। বেটারে, শুধু তাই না, জান্নাতের হুর গিলমাদের ডানায় ডানায় নবী মুহাম্মাদের নাম লেখা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আদম শফিউল্লাহ নিজ পুত্রকে যেন আবার আরো জানিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মাদের পরিচয় দিচ্ছেন। ও বেটা শোনো, মহান রব্বুল আলামিন আমাদের যেই নবীর ওসিলায় আমার দোয়া কবুল করেছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আমাকে তোমার আম্মাকে রেখেছিল। একটি গাছের ফল খাওয়া নিষেধ করা হয়েছিল, আমার আওয়াজ জানতে আমি ফলকে খেয়ে নিয়েছিলাম, আমার মিস্টেক হয়েছিল। বেটারে, জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গিয়েছিল। মহান রব্বুল আলামিন আমাকে ভারতের সারণদ্বীপে পাঠিয়েছিল এবং তোমার আম্মা জানকে জিদ্দাতে মক্কাতে পাঠিয়েছিল। বেটা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর ধরে আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কান্না করেছি। বেটা, লজ্জাতে 300 বছরে আমি একদিন মাত্র পর্যন্ত উপরে করিনি। বেটা, আমি এত কান্না করেছি,
300 বছর মধ্যে একবার আমি চোখ যে আকাশের দিকে উপরে করি লজ্জাতে, আমার দোয়া যেই নবীর ওসিলাই কবুল হয়েছে। আমি যখন দোয়া করেছিলাম নবী মুহাম্মদের ওসিলা দিয়ে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আদম শফিউল্লাহ বলতেছেন, বেটা শোনো, যেই নবীর তুমি যখন কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, বেটা রে তুমি নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করবে। বেটা শোনা কথা না, আমার এটা নিজের জীবনে ঘটেছে রে বেটা, তাই নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করবে। বন্ধুগণ, হযরতে আদম শফিউল্লাহ, যে আদমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন, হযরতে আদম শফিউল্লাহকে মহান রব্বুল আলামিন অনেক জ্ঞানের এই অধিকারী করেছিলেন। তার উপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে ওনার দোয়া কবুল হয়েছে। সেই নবীর আমরা উম্মত। আসুন, হযরতে আদম শফিউল্লাহ আমার নবী, আপনার নবী, দোজাহানের নবীর মিলাদ করেছেন, তারিফ করেছেন। আমরা সৌভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে একজন আল্লাহর নবী, তো হযরতে আদম আলাইহিস সালাম কতদিন কান্না করেছিলেন? 300 বছর। পৃথিবীর বুকে সব থেকে বেশি কান্না করেছেন, তার মধ্যে সব থেকে 1 নম্বরে যে বেশি কান্না করেছেন হযরতে আদম শফিউল্লাহ। এবং আরো একজন উন্নত মানের সব থেকে বেশি কান্না করেছেন, কষ্ট পেয়েছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। নিজ পুত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি বলতে যাই তো সময় লাগবে। তারপরে কান্না করেছেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুযোগ্য সন্তান ইমামে জৈনুল আবেদিন। কারণ কারবালার ঘটনার পরে হযরতে ইমামে জৈনুল আবেদিনের মুখ থেকে কোনোদিন হাসি বের হয়নি। তিনি কোনো মাংস পর্যন্ত দেখতে পারতেন না, তেনার মাথা নত থাকতো। এত কান্না করেছিলেন, এত কষ্ট পেয়েছিলেন যে তার সারা জীবনে আর হাসি পর্যন্ত হয়নি। বন্ধুগণ, আমরা কবরস্থানে গেলেও আমরা হেসে যাই। চাচা মরেছে, বন্ধু মরেছে, ওখানে যে হাসাহাসি করি। কারণ আমরা কেন করি? আমরা কবরকে বলে ভয় করি না, মরণকে বলে ভয় করি না। আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আসুন, আরেকজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, মহান রব্বুল আলামিন যিনাকে সমগ্র জাহানের বাদশা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বাদশাহী চেয়েছিলেন আল্লাহর কাছে। যেই নবীর নাম হচ্ছে হযরত সুলাইমান। সেই নবী যখন চলতেন তো হাওয়াতে চলতেন, উনার লোকজন চলতেন। লম্বা ঘটনা আছে, হালকা ঝলক দিচ্ছি। কিন্তু উনি যখন নিজের বাদশাহিদকে যখন দর্শন করার জন্য যাতে কারো কাছে যেতেন, কোন প্রয়োজনে যেতেন, হাওয়ার হাতে ছুটে যেতেন, হেঁটে যেতেন না। কিন্তু যখন একটি জায়গাতে গিয়েছেন, সব লোককে বলছে এখানে নেমে যাও, উনিও নিজে নেমে গিয়েছেন। নেমে গিয়ে হেঁটে হেঁটে 12 থেকে 13 কিলোমিটার পায়ে গেল। আবার বলল তাকতে উঠে যাও। মানুষেরা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর নবী, আপনি এতক্ষণই জায়গা নিজেও হাঁটলেন, আমরাও হাঁটালেন কেন? বলে শুনো, শেষ জামানায় একজন নবী আসবে, যেই নবী এই মক্কাতে নিজের জীবনের লাস্ট 10 বছর পার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই এই জায়গাটা এখন দেখছো জঙ্গল হয়ে আছে, কিন্তু এই জায়গাটা হবে নবীর মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান সেই জায়গার সম্মান করে তাকতে যায়নি, মানুষজনকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বন্ধুগণের আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার লোকজনকে জানিয়ে দিলেন, ও আমার সঙ্গের সাথীরা তোমরা শুনে নাও, শুনে নাও। শেষ জামানায় মহান রব্বুল আলামিনের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন, যিনি মক্কা নগরে জন্মগ্রহণ করবেন, যিনি আব্দুল্লাহর সন্তান হবেন। হযরতে আমিনার গর্ভ থেকে পৃথিবীর বুকে যেন পদার্পণ করবেন সেই নবী নিজের জীবনের শেষ 10 বছর এই মদিনায় কাটাবেন। সেই নবীর জান্নাত মাজার শরীফ, রওজা শরীফ মদিনায় হবে। সেই নবীর আগমনের সংবাদ আমি তোমাদেরকে এখন দিয়ে দিলাম। সেই নবীর রওজা শরীফের সব কথা এখন তোমাদেরকে আমি বলে দিলাম। সেই নবীর মদিনার জন্য আমি তাজিমে সম্মানে তোমাদেরকে হাঁটালাম। আমি নবী হয়েও হেঁটে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন একজন বয়োজ্যেষ্ঠ নবী, একজন বয়োজ্যেষ্ঠ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, সদা সর্বদা অধিকাংশই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলোকে পছন্দ করেছেন। যেমন মোচকা ছোট ছোট করানো, দাড়ি যেন আমাদের ইত্যাদি যেগুলো সুন্নাত আমাদের ফিতরাতে ইসলামের মধ্যে রয়েছেন, অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নেওয়া হয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মহান রব্বুল আলামিন আদেশ করলেন, নবী গো তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর কোন কিতাবে বলছেন যে 10 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথমে আল্লাহর ফেরেশতারা নির্মাণ করেছেন। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মহান রব্বুল আলামিন বললেন, নবী আমার ঘর কাবাকে নির্মাণ করো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, মাবুদ কেমন হবে, কোথায় হবে একটু দেখিয়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেন জানিয়ে দিচ্ছেন হযরত জিবরাইল দ্বারা, ও রুহুল আমিন যাও আমার খলিল, আমার হাবিব, আমার খলিলুল্লাহকে আমার ঘর কাবার নকশা তুমি দেখিয়ে দিয়ে এসো, কাবার পরিচয় দিয়ে এসো। বন্ধুগণ হযরত জিবরাইল আসলেন, মহান রব্বুল আলামিনের কথা অনুরত আসার পরে কাবার জায়গাটাকে চিহ্নিত করলেন, লম্বা চওড়া সব দেখিয়ে দিলেন। বন্ধুগণের আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহ দুই বাপ বেটা মিলেতেই আল্লাহর ঘর কাবাকে নির্মাণ কাজ শুরু করলেন। বন্ধুগণের আমার, কাবার ঘর কাজ করতে করতেই মিস্ত্রির কাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ করতেছেন, জোগাড়ির কাজ হযরত ইসমাইল জবিহুল্লাহ করতেছেন। বেরাদার যখন উঁচু হয়ে গিয়েছে, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেন আর হাত পাচ্ছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আদেশ করলেন, হে আমার খলিল পাথরের উপরে চড়ে আবার কাবা ঘরকে নির্মাণ শুরু করে দাও। বন্ধুগণের আমার, হযরত ইসমাইল জবিহুল্লাহ পাহাড়
পাহাড়ের দিকে গেলেন, পাথর নিয়ে আসবে, বড় পাথর। সেই সময় হযরতে জিবরিল আমিনকেই মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, জান্নাতি পাথর কাপকা পাহাড়ের মধ্যে যেন দাফন রয়েছে, লুকায়িত রয়েছে, সেই পাথরকে তুমি হযরত ইসমাইল জাবিহুল্লাহকে দেখিয়ে দাও। বন্ধুগণের আমার, হযরতে জিবরাইল আসলেন, হযরত ইসমাইল জাবিহুল্লাহ যেন খোঁজাখুঁজি করতেছেন, দেখাদেখি করতেছেন। হযরতে জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আপনি পাথর খুঁজতেছেন, আল্লাহর আদেশ রয়েছে আপনাকে দুইখানা পাথর আমি দেখাচ্ছি, আপনি সেই দুইখানা পাথর নিয়ে যান। যেই পাথর বর্তমানে হাজরে আসওয়াদ নামে পরিচিত। বন্ধুগণ, নামের আরেকটি বড় পাথর যে হযরত ইসমাইল জাবিউল্লাহ বলছেন, আল্লাহ আমার আব্বা আমাকে বলেছেন বড় একটি পাথর আনতে, আর আপনি দুইটি পাথরের কথা বলছেন, বলে আপনি নিয়ে যান। বলবেন যে আল্লাহর আদেশ এটাই রয়েছে। হযরত ইসমাইল জাবিউল্লাহ পাথর নিয়ে আসলেন এবং বড় পাথরের উপরে চড়ে চড়ে গাথরের কাজ সম্পন্ন করলেন এবং জান্নাতি পাথরকে কাবাতে লাগিয়ে দিলেন, চিপকে দিলেন। যেই পাথরের কালার সাদা ছিল, আমাদের গুনাহগারের গুনাহ টেনে টেনে নিজের রং পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, কাবার কাজ সম্পূর্ণ হলো। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে আমার খলিল, তুমি কি চাও? তুমি আমার ঘর নির্মাণ করলে তুমি কি চাও? বন্ধুগণের আমার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ধন সম্পদ চাইনি, টাকা পয়সা চাইনি, জমি জায়গা চাইনি, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, যেই দোয়া পবিত্র কোরআনে রয়েছে। রব্বুল আলামিন আমার নাসাবের মধ্যে, আমার বংশের মধ্যে এমন একজন তুমি নবী তৈরি পাঠাও, এমন একজন রাসূলকে পাঠাও, যেই রাসূল পবিত্র কোরআন তোমার আয়াত তেলাওয়াত করবে, যেই রাসূল পবিত্রতার বর্ণনা দিবে এবং আমাদের সমস্ত মানুষকে পবিত্র করবে। রব্বুল আলামিন শেষ জামানা তোমার মহান নিয়ামতকে তুমি দুনিয়ার মুখে প্রেরণ করবে। আল্লাহ গো, সেই নবীকে আমার জুরিয়াতের মধ্যে পাঠিয়ে দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাজার হাজার বছর আগে আমার আপনার নবীকে ইচ্ছে পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার ঘর কাবার কাজ সম্পন্ন করেছি, ওগো রব্বুল আলামিন আমি পরিবর্তে কিছু চাইছি না মাবুদ, তোমার রাহমাতাল লিল আলামিন নবীকে আমার বংশধর পাঠিয়ে দাও। সেই নবীর উম্মত আমরা। বন্ধুগণের আমার, আল্লাহর একজন বয়োজ্যেষ্ঠ নবী এবং রাসূল, যে রাসূল হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি তিনার উম্মতের সামনে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ দিব না, যেই নবী আমার পরে আসবে, যেই নবীর নাম হবে আহমদ। পবিত্র কোরআনে সেই কথাকে এমত তুলে ধরেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আমি একজন এমন রাসূলের সুসংবাদ তোমাদেরকে শোনাচ্ছি, যেই রাসূল আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীগণ, যতগুলো আসমানি কিতাব মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, প্রত্যেক কিতাবে আমার নবীর আলোচনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ, পৃথিবীর আসার 1000 বছর আগেকার একটি ঘটনা। কতদিনের? 1000 বছর আগেকার ঘটনা। একজন বাদশাহ ছিল, যার নাম তুব্বা। তিনি অনেক টাকা পয়সা, ধন সম্পদের অধিকারী ছিলেন।
মালিক ছিলেন, তিনি সমস্ত দেশ ভ্রমণ করার জন্য বেরিয়েছেন যে আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখব। বেরাদার, সঙ্গে ডাক্তার নিয়েছেন, সঙ্গে কবিরাজ নিয়েছেন, সঙ্গে গুণীকে নিয়েছেন, সঙ্গে হাকিমকে নিয়েছেন, হাফিজকে নিয়েছেন, মুফতিকে নিয়েছেন, মুহাদ্দিসকে নিয়েছেন, আগে পিছে সামনে লস্কর নিয়েছেন, যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়। তুব্বা বাদশাহ শত শত ডাক্তার সঙ্গে করে রয়েছে, হাফিজকে নিয়েছেন, আলিমকে নিয়েছেন, কবিরাজকে নিয়েছেন, যেখানে যেই অত অসুবিধা হোক সব রকমের চিকিৎসা যেন হয়। এবার দেশ ভ্রমণ করতে বেরিয়েছেন কে? তুব্বা বাদশাহ। বন্ধুগণের আমার, তুব্বা বাদশাহ যেন যেখানে যাচ্ছে ওনার সামনে লস্কর রয়েছে, ডাইনে বামে যেন আলিম মুহাদ্দিসরা রয়েছে, ডাক্তার হাকিমরা রয়েছে, হাজার হাজার লোকজন সঙ্গে করে যেন দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছে। মেরাদার, তুব্বা বাদশাহ যেই জায়গায় যাচ্ছে, যেই এলাকাতে যাচ্ছে, এলাকার মানুষেরা সবাই যেন তাকে সম্মান করছে, সংবর্ধনা জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। বন্ধুগণের আমার, আবার অন্য জায়গায় চলে যাচ্ছেন, যেন সম্মান জানাচ্ছেন। এই করে উনি ভ্রমণ করে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন। ভাইজান, বন্ধুগণের আমার, যখন তুব্বা বাদশাহ নিজের লস্কর নিয়ে, নিজের লোকজনকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, মক্কার মানুষ কোন রকমের সম্মান জানায়নি, মক্কার মানুষ কোন রকমের সংবর্ধনা জানায়নি। তখন তুব্বা বাদশাহ তার লোকজনদেরকে বলতেছেন, ব্যাপারটা কি? এই কোন জায়গা? এখানকার মানুষ কেন আমাদেরকে সংবর্ধনা জানালো না? কোন রকমের সম্মান কেন করলো না? বন্ধুগণ, আলোচনা হতে শুরু হলো। আলিমে দ্বীনরা বললেন, বাদশাহ নামদার, এটা এমন একটি জায়গা, এই জায়গাতে আল্লাহর ঘর কাবা রয়েছে। এই কাবা ঘর কে পৃথিবীর সব মানুষরা তওয়াফ করতে আসে। এই কাবা ঘরের জন্য এই এলাকার মানুষের বড় সম্মান রয়েছে, বড় দাম রয়েছে। তার কারণে তারা অন্য কোনো মানুষকে সম্মান দেয় না। কেন? বলে আল্লাহর ঘর কাবা রয়েছে, এই কাবার তওয়াফ করার জন্য দূর দরাজ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আর তাদের একটা গর্ব যে আমাদের মধ্যে কাবা। এমন কথা? ঠিক আছে, এই কাবাকে আমি গুড়িয়ে দিব, শেষ করে দিব। ভালো করে নোট করেন, মনে মনে বলবেন। এদের এত গৌরব, এদের অহংকার আমি ধ্বংস করে দিব, কাবাকেই রাখবো না, এ কথাই ভেবেছে। বন্ধুগণ, কাবা থাকবে না, এদের অহংকার হবে না, মনে মনে ভেবেছে। তারপরে তুব্বা বাদশাহ যেন মাথা ব্যথা শুরু হয়েছে। আস্তে আস্তে করে মাথা ব্যথা যেন বেড়ে যাচ্ছে, কমছে না। ডাক্তার আছে, চিকিৎসা করছে, কমছে না। কবিরাজ আছে, দেখছে, কমছে না। যত রকমের ডাক্তার আছে সব ডাক্তার শেষ। ব্যথা যেন বেড়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না। বন্ধুগণের আমার, বাদশার সাথে হাজার হাজার মানুষ ছিল। ব্যাপারটা কি? বাদশার ব্যথা কেন কমে না? বাদশাকে আমরা সুস্থ করতে পারবো না। একের পর এক সব কবিরাজ, ডাক্তার, হাকিম যেন শেষ হয়ে গেল, ফেলিয়ার হয়ে গেল। কোন রকমের যেন ব্যথা যেন কমছে না, ব্যথা যেন আরো বেড়ে যাচ্ছে। সেই দলে যেন একজন বয়োজ্যেষ্ঠ আলিমে দ্বীন ছিল। সেই আলিমে দ্বীন এসে বাদশার সামনে দাঁড়ালো, বলে, বাদশাহ নামদার, আপনার ব্যথা কোনো মতেই কমছে না। যদি আপনাকে আমি কথা বলতে চাই, আমার মনে হচ্ছে আপনার বালা, আপনার মুসিবত আসমানি রয়েছে, আর ডাক্তাররা আপনাকে জমিনি দাওয়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? বলছে মনে হয় আপনার যে অসুখ এটা আসমানি,
আর আপনাকে যে ও চিকিৎসা করা হচ্ছে এটা জমিনি, তো কি করে হবে? যিনি যেই হাকিম, যেই আলিমে দিন বলছে সে সামাউন বলছেন, বাদশাহ যদি আপনি রাগ না করেন, যদি অনুমতি দেন, তাহলে আপনাকে বলবো, আপনি কি কিছু খারাপ ধারণা করেছেন? বাদশাহ তো ভাবছেন যে না, আমি তো কিছু সেরকম করার করিনি। তখন হঠাৎ করে মনে পড়েছেন, বলছেন, বাদশাহ নিজের মন থেকে খারাপ ধারণা ধ্যানকে আপনাকে সরাতে হবে। বন্ধুগণের আমার, সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে গিয়েছে, কবিরাজ যখন ফেল হয়ে গিয়েছে, ওঝা যখন ফেল হয়ে গিয়েছে, আল্লাহর দ্বীনের আলিম, আল্লাহ তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাকিম যেন পণ্ডিত উপস্থিত ছিলেন। বলেন তো বাদশাহ শুনে নেন, যদি আপনি কাবাকে ভাঙতে চেয়েছেন, আপনি মনে মনে ভেবেছেন আপনাকে তওবা করতে হবে, আপনি যদি তওবা করে নেন, আপনি যদি ভুল স্বীকার করে নেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনার ব্যথা ভালো হয়ে যাবে। সেটাই তো বাদশাহ বলতেছেন, দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি যখন মদিনায় মক্কায় যখন প্রবেশ করেছি, মক্কার মানুষ আমাকে সম্মান জানায়নি, তখন আমি একটা কথা মনে ভেবে নিয়েছিলাম, আমি কাবাকে ধ্বংস করে দিব, কাবাকে মিটিয়ে দিব, নিশ্চিহ্ন করে দিব। তাই কাবাকে ভাঙতে চেয়েছি, তখন থেকে আমার ব্যথা শুরু হয়েছে। আমি তওবা করতেছি, ভুল স্বীকার করতেছি, যেমন ভুল স্বীকার করেছে, তওবা করেছে, ব্যথা যেন সম্পূর্ণরূপে ভালো হয়েছে। এমন অবস্থা হয়েছে যেন বাদশার কোনো ব্যথাই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তো বাদশাহ খুশি হয়ে বলছেন যে আমি কাবাতে গেলাপ চড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাতে তুব্বা বাদশাহ খুশি হতে একটা গেলাপ চাদর চড়িয়ে দিলেন। এবার বলছেন এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। চলতে চলতে যখন মদিনায় পৌঁছেছে, সেই সময় সেই মদিনা আবাদ সেই মতো ছিল না এখন যে মতো আছে। সেখানে যখন আলিমে দিনরা গিয়েছে, তুব্বা বাদশাহকে বলছেন, বাদশাহ আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা এই জায়গাতে ডেরা করে থেকে যাব, আর কোথাও যাব না, নিজের জীবনের বাকি সময়টা এই জায়গাতে কাটিয়ে দিব। সেই সময় তুব্বা বাদশাহ বলল যে সত্যি আলিমে দিনরা সোজা সাদা সিধা ভোলা ভালা হয়, ভালো ভালো শহর নগরকে ছেড়ে এসে এই জঙ্গলে তোমরা কেন থাকতে চাইছো? একটু ব্যাপারটা খুলে বলো, এখানে কি থাকতে তোমরা পারবে? তোমরা ভালো জায়গায় ছেড়ে এই জঙ্গলে থাকতে চাইছেন। সেই সময় আলিমে দিনরা বলেন, বাদশাহ এই জঙ্গল এটা না, এটা সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ জামানার নবী, মহান রব্বুল আলামিনের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করবেন। মক্কাতে 53 বছর জীবন যাপন করার পরে নিজের জীবনের 10 বছর যেই জায়গায় কাটাবে, নবীর সোনার মদিনায় কাটাবে। আল্লাহর নবী সেই জায়গায় কাটাবেন, এই জায়গা হচ্ছে মদিনা। বাদশাহ আমরা এই জায়গায় থেকে যাব, নিজের বাকিটা জীবন এই জায়গায় কাটিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষায় আমরা জীবন কাটিয়ে দিব। তখন তো বাদশাহ বলেছিলেন, ঠিক আছে, যখন তোমরা থাকতে চাইছো, আমি তোমাদের জন্য থাকার জন্য কিছু ঘরের ব্যবস্থা করতেছি। ঘরের ব্যবস্থা করলেন, ডেরার ব্যবস্থা করে দিলেন। বেরাদার তো বাদশাহ একখানা চিঠি লিখে দিলেন। এই চিঠিখানা আলিমে দ্বীনের হাতে, সামাউনের হাতে দিয়ে দিলেন। বলে এই চিঠিখানা যদি নবীর সঙ্গে সাক্ষাৎ হয়, নবীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে এই চিঠিখানা আমার তোমরা পৌঁছে দিবে। যদি তোমরা না পাও, তোমার সন্তানকে তুমি আদেশ করে ওসিয়ত করে যাবে। সেই সন্তানকে সে যদি না পায়, তার সন্তানকে ওসিয়ত করে যাবে। বন্ধুগণ আমার, তুব্বা বাদশাহ
সেই জায়গাতে আলিমে দ্বীনদেরকে থাকার জন্য অনুমতি দিলেন, তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিলেন এবং নবীর প্রেমিক হয়ে একখানা চিঠি নবীকে সালাম দিয়ে লিখে দিলেন এবং নবীকে পৌঁছাবার জন্য ওসিয়ত করে দিলেন, যদি তোমরা পেয়ে যাও আমার চিঠিখানা নবীর দরবারে পৌঁছে দিও, নবীর নিকটে দিয়ে দিও। তোমরা যদি নবীকে হায়াতে না পাও তোমাদের সন্তানকে ওসিয়ত করে দিও, তোমরা তার সন্তান যদি না পায় তার সন্তানকে ওসিয়ত করে দিবে। বন্ধুগণের আমার, শেষ পর্যন্ত সেই চিঠি মদিনাতে হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে পৌঁছেছিলেন। জোরে বলেন যে আবু আইয়ুব আনসারী মদিনাতে ঘটনা সামনে পাবেন, একটু হালকা খালি দি নবীকে পেয়েছিলেন নিজের বাড়িতে থাকার জন্য, সেবা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বড় চেষ্টা করেছিল, আকাঙ্ক্ষা করেছিলেন নবী যেন আমার বাড়িতে আসে, আমার বাড়িতে যেন থাকে। শেষ পর্যন্ত একটা হয়েছিল যে আমার ওট যেই বাড়ির সামনে বসবে যেই বাড়িতে আমি আরাম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আবু আইয়ুব আনসারী পর্যন্ত পৌঁছেছিলেন, উনি নবীকে পৌঁছেছিলেন। জোরে বলেন। এই হলো নবীর বর্ণনা। অন্যান্য নবীগণ, রাসূলগণ, বাদশাগণ পর্যন্ত জেনেছিলেন, আলিমগণ জানিয়েছিলেন। এই তুব্বা বাদশার ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসার 1000 বছর আগের ঘটনা। আর আমার নবী হযরতে আদম শফিউল্লাহর প্রায় 6000 বছর পরে দুনিয়ার বুকে এসেছেন। 6000 কিংবা 6500 বছর পরে দুনিয়ার বুকে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, ওনার পরে নবীর নূর ইসমাইল জাবিহুল্লাহর সন্তান কিদারের পেশানিতে আসলো। একের পর এক এই করতে করতে কিদার বড় নাম কামালো, দিনের কাজ করলো, দিনের খিদমত করলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর কিদারের পেশানি থেকে পরিবর্তন হতে হতে শেষ পর্যন্ত হাসিমের কপালে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন একবার দুরূদ পড়ুন, তারপরে আমি হাসিমের ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগের যুগের মানুষ বা আল্লাহওয়ালারা বেশি, আমাদের ইমাম আবু হানিফা পর্যন্ত ব্যবসা করেছেন। আগের মানুষরা ব্যবসাকে বেশি পছন্দ করতেন, আর হালাল পদ্ধতি, আর সব থেকে যদি সঠিক ব্যবসায়ী হয় তো শহীদদের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পরদাদু হাশিম কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন, উনার দায়িত্ব কাবা ঘরের হাশিমের কাছে ছিল। তিনি বছরে একবার দুইবার করতে ব্যবসার উদ্দেশ্যে মুলকে শামে যেতেন। তো মক্কা থেকে মুলকে শামের দিকে রওনা হয়েছেন। মক্কা পার হয়ে মক্কা এবং মদিনার মিডিলে একটি জায়গা, যেই জায়গাতে আমরের বাড়িতে হাশিম আরাম করার জন্য আশ্রয় নিলেন, রাত কাটালেন। তার বাড়িতে একটি পরেজগার মুত্তাকিয়া মহিলাকে দেখতে পেলেন, যার নাম হচ্ছে সালমা। বড় নেককার ছিলেন এবং পরেজগার মুত্তাকি ছিলেন। সেই মহিলা সালমা খুব দেখতেও সুন্দর ছিলেন। হাশিম ছিলেন কুরাইশ বংশের সর্দার, কাবা ঘরের মোতাওয়াল্লি। ওনার বড় মক্কার বুকে ওনার বড় নাম ও ডাক সম্মান ছিল। ওনাকে সবাই শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, আর ভালো ব্যবহারের অধিকারীও ছিলেন। বেরাদার, উনি
বিবাহর প্রস্তাব দিলেন যে আপনি আপনার মেয়ের বিবাহ আমার সঙ্গে দেন, তাহলে আমি সালমাকে বিয়ে করে নিব। আমর তখন খুশি হলেন যে আমার তো এটা সৌভাগ্য, যদি কাবা ঘরের মোতাওয়াল্লি আমার জামাই হয়ে যায় তাহলে এটা আমার জন্য এর থেকে আর বড় কিছু চাওয়ার আর নাই। কিন্তু হাসিম শুনো, একটা কথা মাথায় রাখো, আমার সালমার যখন প্রথম সন্তান হবে তো বাবা আমার বাড়িতেই যেন সে প্রসবটা হয়, সন্ততিটা হয়, এইটা কথা তোমাকে মানতে বলে। আমি রাজি। বন্ধুগণের আমার, হাসিমের বিবাহ সালমার সঙ্গে হয়ে গেল। হাসিম যেন সালমাকে বিবাহ করে পিতার বাড়িতে রেখে দেওয়ার পরে যেন মুলকে সামের দিকে ব্যবসার জন্য চলে গিয়েছেন। বন্ধুগণ, হাসিম সেখানে মাল বেচা কেনা করে যেন তাড়াতাড়ি ব্যবসা সম্পন্ন করে যেন মদিনার দিকে রওনা হয়েছেন। মদিনাতে এসেই সালমাকে সঙ্গে করে যেন মক্কার দিকে রওনা হয়েছে। মক্কাতে যখন এসেছেন হাসিম যেন সালমাকে সঙ্গে করে এসেছেন। বন্ধুগণের আমার, যে দিন যায় মাস যায়, কয়েক মাস কেটে গেল, যেন গর্ভবতী হয়েছে, সালমার গর্ভে যেন সন্তান এসেছেন। মহান রব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন। বন্ধুগণের আমার, যেন হাসিম কথা দিয়েছিল শ্বশুর আব্বাকে, যখন প্রথম সন্তান সন্ততি দুনিয়ার মুখে আসবে তিনার বাড়িতে যেন হয়। কয়েক মাস পরে যেন আবার হাসিম সালমাকে বলতেছেন, সালমা চলো আমি মুলকে শাম চলে যাব ব্যবসার জন্য, আর তোমাকে মদিনাতে তোমার বাবার বাড়িতে রেখে দিব। চলো সালমা। সালমাকে সঙ্গে করে হযরতে হাসিম যেন মদিনায় এসেছেন, বাবার বাড়িতে রেখেছেন। ওখান থেকে আবার শামে যাবে ব্যবসার উদ্দেশ্যে। তো রাত্রে ঘুমিয়ে আছেন হাসিম এবং সালমা, রাত্রে ঘুমিয়ে আছেন। স্বপ্নে দেখছেন হাসিম যে বাঘ তাকে তাড়া করছে, জঙ্গলের বাঘ তাকে তাড়া করছে। সে বাঁচার জন্য ভেগেই যাচ্ছে। শেষ পর্যন্ত হাসিমকে জঙ্গলের বাঘ ধরে খেয়ে নিয়েছে। এই স্বপ্ন রাত্রে দেখলেন। হাসিম সালমাকে বলছেন, সালমা শোনো, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, তুমি এর বড় যত্ন করিও। সেই সময় যদি কোনো মহিলা জন্ম নিত তো মহিলাকে বাঁচার অধিকার ছিল না। বলে যদি আমার কন্যাও যদি হয়, মেয়েও হয়, তুমি সালমা মেরে ফেলিও না। সালমা শোনো, তুমি তার লালন পালন করে যত্ন করিও। আমি মুলকে শাম যাচ্ছি, হতে পারে আমি ফেরত আসবো না। স্বামীর মুখে হাত দিয়ে দিয়েছেন। স্বামী গো, কেন আপনি এই কথা বলছেন? কেন স্বামী, কেন এই কথা বলছেন? বন্ধুগণের আবার, সেই সময় হযরতে হাসিম সালমাকে বলতেছেন, সালমা শুনো, সালমা আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সালমা, স্বপ্নে আমি দেখেছি জঙ্গলের বাঘ যেন আমাকে তাড়া করতেছে, জঙ্গলের বাঘ যেন আমাকে তাড়া করতেছেন সালমা, এবং বাঘের ভয়ে যেন, বাঁচার ভয়ে যেন আমি ভেগে যাচ্ছি। ও সালমা শোনো, তুমিও বাঘকে ভাগাবার জন্য তাড়াতাড়ি ছুটে যাচ্ছ। সালমা, তুমিও বাঁচাতে পারোনি, আমিও বাঁচতে পারিনি সালমা। তাই যারা এই মতো স্বপ্ন দেখে পৃথিবীর বুকে বেশি দিন থাকবে না, এর সঙ্গত বোঝাই সালমা। তাই তুমি আমার সন্তান সন্ততির লালন পালন করিও। স্বামী গো, বিধবা হয়ে জীবন যাপন করা বড় দায় ছিল। বন্ধুগণের আবার, সালমাকে বাবার বাড়িতে রেখেই আজ রাতে হাসিম যেন মুলকে শামের দিকে গিয়েছে। মুলকে শামে গিয়ে তিনি মৃত্যু বরণ করে নিয়েছেন, মৃত্যু বরণ করেছেন। মক্কা
মক্কাতে খবর হয়েছে, মক্কাতে খবর হয়েছে হাসিম ইন্তিকাল হয়েছে। মক্কার সর্দার ছিলেন, কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন। তখন মক্কার মানুষ বসে আলোচনা করে সর্দারের পরিবর্তে সর্দার ওনার ভাই মুত্তালিবকে বানিয়ে দিয়েছে। বলে আমাদের সর্দার তো মারা গিয়েছে, আমাদেরকে সর্দার বানাতে হবে। তাই ওনার ভাই হাসিমের ভাই মুত্তালিবকে সর্দার বানিয়ে দিয়েছেন। কিন্তু ওনার যে ভাবি সালমা যে বাবার বাড়ি গেল, তার কি হলো না হলো কোনো খবর আর কেউ রাখেনি। এমনকি মুত্তালিব পর্যন্ত সালমার খবর রাখেনি যে কি হলো। বন্ধুগণের আমার, হাসিমের পরিবর্তে মুত্তালিবকে কাবা ঘরের মোতাওয়াল্লি বানিয়ে দিয়ে মুত্তালিব দেখাশোনা করতেছেন, কাজ সামলাচ্ছেন, দায়িত্ব পালন করছেন। এদিকে সালমার গর্ভ থেকে মহান রব্বুল আলামিন একটি নিয়ামত দান করেছেন, ছেলে সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার বুকে এসেছে। সেই সন্তানের ভালোবেসে নাম ওনার নানু আমর সাইবা রাখলেন। সাইবা নাম রাখলেন, যেটা হবে না আমার আপনার নবীর দাদু। বন্ধুগণ, এদিকে মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করছে। সেই সময় বিধবা জীবন যাপন করা বড় কষ্ট ছিল। হযরতে সালমা বড় কষ্ট করে সন্তানের লালন পালন করছেন, বাবার বাড়িতে রয়েছেন। এক তো স্বামী হারা, কত মানুষ কত রকমের, কত মহিলা কত রকমের কথাবার্তা বলে। এখনো আমাদের সমাজে এই মতো কথাবার্তা মহিলারা বলে। কোন বোনের যদি স্বামী মারা যায়, তখন আমার মা মাসিরা, কিছু মাসিরা এই কথা বলে যে এই মহিলাটাকে বিয়ে করে সেই মানুষটাই মারা গিয়েছে, একে যদি বিয়ে না করতো তো মরতো না, এই মেয়েটা তাকে খেয়ে নিয়েছে, এরকম কথা না। বন্ধুগণের আমার, হযরতে সালমা বাবার বাড়িতে জীবন যাপন করতেছে, সাইবার লালন পালন করতেছে। মাস যাচ্ছে, দিন বছর যাচ্ছে, এই করতে করতে হযরতে সাইবা যেন 6 বছর পার হয়ে গিয়েছেন। মেরাদার মদিনার সন্তানেরা যখন কথা বলা শিখতো, চলা শিখে নিত, তারা সর্বপ্রথমে একটা খেলা খেলতো, তীর নিয়ে খেলা খেলতো। এখন আমাদের সন্তান সন্ততিরা মোবাইল দেখতেছে, গেম খেলতেছে। মদিনার ছেলে মেয়েরা তীর আন্দাজি করতো, ঠিক জায়গায় কার তীর লাগে, কার তীর এমটা ঠিক থাকে। বন্ধুগণ, হযরতে সাইবা যেন মদিনার সন্তানদের সঙ্গে খেলা করতে শুরু করেছেন, যেন যার কার তীর সঠিক জায়গায় লাগে। মদিনার ছেলেরা মারতেছে, ঠিক জায়গায় তীর লাগে না। যখন হযরতে সাইবা তীর মারতেছে, যেন সঠিক জায়গায় লাগতেছে, খুশি হয়ে বলতেছে, মদিনার ভাইরা তোমরা আমাকে সঠিক জায়গায় তীর মেরে পারবা না, আমাকে সঠিক জায়গায় তীর মেরে পারবা না, কারণ তোমরা হচ্ছে মদিনার, আমি হচ্ছি মক্কার যেন উঁচু খানদানের সন্তান। আমার আব্বা যেন কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল, আমার আব্বা ছিল সর্দার, আমি হচ্ছি সর্দারের সন্তান, আমাদের বংশের বড় সম্মান রয়েছে। ও মদিনার সন্তানেরা, তোমরা আমাকে তীর মেরে পারবা না। বন্ধুগণের আমার, এই মতো খুশি করতেছেন, বাবার নাম বলতেছে, বংশের নাম বলতেছি, নিজের গ্রামের নাম বলতেছেন। এমনই জায়গাতে, সেই জায়গাতে মক্কার একজন মানুষ নিজের উটকে সেই জায়গায় চড়াচ্ছিলেন, আরাম করতেছিলেন, যার নাম হচ্ছে হারিসে জামা। সেই হারিসে জামা সন্তান ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন, এবং খেলা দেখতে দেখতে যেন সাইবা খুদে যেন আনন্দে যেন বলতে যে আমি হাসিমের সন্তান, আমি হচ্ছি মক্কা
মক্কার সামদানি বংশের কুরাইশ বংশের সন্তান। তখন হারিসে জামা চিন্তা করলো, হাই রে আমাদের প্রাক্তন সর্দার হাসিম ইন্তেকাল করেছে, আমরা হাসিমের স্ত্রীর খবর রাখিনি, হাসিমের স্ত্রীর কোনো খবর আমরা জানি না, মনে হয় আমাদের প্রাক্তন সর্দারের সন্তান রয়েছে, আমি মক্কায় গিয়ে মুত্তালিবকে খবর করব, এই মতো তোমাদের ভাতিজা ইয়েতিমের জীবন যাপন করতেছে। বন্ধুগণের আমার, যেন সে হারিসে জামা মক্কায় যখন আসলেন, মুত্তালিব যেন কিছু মানুষকে নিয়ে বসেছিলেন, এমনই মুহূর্তে হারিসে জামা বলতেছেন, মুত্তালিব তোমার ভাই হাসিম ইন্তেকাল করেছে, আমরা সবাই মিলে তোমাকে সর্দার বানিয়ে দিয়েছি, তুমি সর্দার হয়ে গিয়েছো, বলো হাসিমের স্ত্রী ছিল তার খবর কি, তোমার কি কোনো খবর রয়েছে? সেই সময় মুত্তালিব বলছে, সেই অভাগিনী মহিলার খবর নিয়ে কি করব, স্যার খবর রেখে কি করব? সেই সময় হারিসে জামা বলতেছেন, মুত্তালিব শুনো, তুমি চাচা থাকতে তোমার ভাতিজা এতিমের জীবন যাপন করতেছে। বলে কেমন কথা? বলে তুমি সর্দার হয়েছে, তোমাকে খবর নেওয়া দরকার ছিল, আমাদের প্রাক্তন সর্দারের সন্তান রয়েছে, আমি নিজেই দেখে এসেছি, আর চেহারা একদম বাপের চেহারা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তালিব বলছে, হারিসে জামা শোনো, তুমি আমাকে অনেক মানুষের সামনে লাগিয়ে কথা বলেছো, আমার পেস্টিজে লেগেছে, যদি সত্যি না হয় তাহলে তোমাকে আমি শাস্তি দিব। বলে আমি তৈরি আছি, ঠিকানা সব কিছু নিয়ে মুত্তালিব যেন প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজাকে মক্কায় নিয়ে আসবো না, আমি খাবার খাবো না। বন্ধুগণের আমার, মুত্তালিব যেন মক্কা থেকে সবার ছেড়েছে মদিনার দিকে, যেই জায়গার খেলার কথা বলেছিলেন মুত্তালিব, সেই জায়গায় যেন দাঁড়িয়ে রয়েছেন। প্রতিদিনের নাই সেই দিন মদিনার সন্তানেরা তীর খেলার জন্য এসেছেন, সঠিক জায়গাতে তীর মারার জন্য এসেছেন, তাদের সঙ্গে হাসিমের পুত্র সাইবাও এসেছেন, আবার তীর মারতেছেন। মদিনার সন্তানদের তীরও মাঝে মধ্যে লাগছে, কিন্তু সব থেকে বেশি হাসিমের সাইবার তীর লাগতেন। আবার সাইবার কুদে কুদে যেন নিজের নাম করতেছে, নিজের বংশের নাম করতেছে, নিজের দেশের নাম করতেছে, নিজের পিতার নাম করতেছেন। মদিনার ভাইরা, তোমরা আমাকে তীর মেরে পারবা না, আমাকে তোমরা তীর মেরে পারবা না, কারণ আমি হচ্ছি মক্কার নামী বংশের কুরাইশ বংশের সন্তান, আমি সর্দারের ছেলে, আমি হাসিমের ছেলে। হযরতে মুত্তালিব যেন শুনতেছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন শুনতেছেন, ওনার চোখে জল চলে এসেছে। আহারে, আমরা থাকতে আমার ভাতিজা এতিমের মতো জীবন যাপন করতেছে, আমার দ্বারাই বড় ভুল হয়েছে, বড় মিস্টেক হয়েছে, আমি আমার ভাইয়ের জায়গায় সর্দার হয়েছি, আমার খবর নেওয়া হয়নি। বন্ধুগণ, মুত্তালিব যেন আস্তে আস্তে করে আগিয়ে আসলেন এবং সন্তানকে, সেই ছেলেটিকে বলতেছেন, নাম কি তোমার বাবা? বলে আমার নাম সাইবা। বলে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হাসিম। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমি জানি না, কিন্তু আম্মার জানেন, মুখ থেকে শুনেছি মক্কায়। বলে তোমার আম্মার নাম কি? বলে সালমা। সেই সময় যেন সাইবা যেন বলতেছেন, আমি আমার বংশের খবর নাম জানি, কিন্তু আমি আমার চাচুদের কাউকে দেখিনি, কিন্তু কানে শুনেছি একজন চাচু আমার রয়েছে, একজন আমার বাবা রয়েছে, ছোট বাবা রয়েছে, সে নাকি বড় ভালো, বড় সাত মন, বড় ভালো মানুষ। যদি কোনোদিন জীবনের সুযোগ হয়, আমি তার গলে গলে মিলে যে আমি বুকে মিলে যাব। আমার বড়ের মনোবাসনা, আমার বড় মনে আকাঙ্ক্ষা রয়েছে। ছোট্ট বাচ্চা এই মতো বলতেছেন, মুত্তালিবের চোখে জল চলে এসেছে। হাইরে আমার ভাতিজা,
তুমি এখনো পর্যন্ত জানো না রে বাবা, যেই চাচার সঙ্গে তুমি মিলতে চাইছো আমি সেই চাচা দাঁড়িয়ে রয়েছি। মনে মনে বলতেছেন, সেই সামাই মুত্তালিব বলতেছেন, সাইবা আমাকে একবার চাচা মনে করে আমার গলায় গলায় মিলে যাও, তুমি আমার গলায় গলায় মিলে যাও। গলায় গলায় যখন মিলেছে, বুকে যখন লাগিয়েছে, ছাড়ার পরে বলতেছে, সাইবা বলো তুমি তোমাকে কেমন লাগলো, বুকে বুকে মিলে কেমন লাগলো? সেই সময় ছোট্ট সাইবা বলতেছেন, চাচা গো আমি বুকে মিলেছি, মনে হয় নিজের বাবার বুকে মিলে গিয়েছি। বন্ধুগণের আমার, হযরতে মুত্তালিবের দুই নয়নে জল চলে এসেছে। বলে, সাইবা তোমাকে আর কষ্ট করতে হবে না রে বেটা, আমি তোমাকে নিয়ে আসার জন্য চলে এসেছি। আর এতিমের মতো জীবন যাপন করতে হবে না, আর তোমাকে এতিম হয়ে জীবন যাপন করতে হবে না। ও বেটা, তোমার আম্মার কাছে অনুমতি নিব, তোমার আম্মা যদি যেতে চায় তোমার আম্মাকে নিয়ে যাব, নাহলে তোমার আম্মার অনুমতিতে তোমাকে মক্কায় নিয়ে যাব। বন্ধুগণের আমার, মুত্তালিব যেন সালমার কাছে গিয়েছে এবং সালমার কাছে গিয়ে বলছেন, ভাবি আমি মুত্তালিব তোমার কাছে উপস্থিত হয়েছি, আমার দ্বারাই বড় ভুল হয়েছে, আমার দাদা ইন্তিকাল হয়েছে, আমার উচিত ছিল তোমাদের খবর রাখা, কিন্তু খবর রাখা আমাদের হয়নি, তাই ভাবি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তখন সালমা বলছেন, ভাই মুত্তালিব আমার নসিবে যেটা ছিল সেটাই হয়েছে, বলো ভাই তোমরা সবাই কেমন আছো? হযরতে সালমা বলছেন, মুত্তালিব আমার নসিবে যা ছিল সেটাই হয়েছে, বলো তোমরা কেমন আছো? অনেক কথাবার্তা হওয়ার পরে মুত্তালিব বলছেন, ভাবি গো তোমাদেরকে আমি মক্কায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। হযরতে সালমা বলছেন, মুত্তালিব না, আমি স্বামী হারা হয়ে বিধবা হয়ে নিজের জীবন যাপন করছি, বাবার বাড়িতে রয়েছি, আমি আর কোথাও যাব না, কারণ এই বিধবা জীবন যাপন করা বড় কঠিন। কারণ সেই সময় বিধবা মহিলার মুখ দেখে কেউ কাজে পর্যন্ত যেত না। কি মনে করত, যদি এর মুখ দেখে কাজে যাওয়া যায় তো কাজ সম্পূর্ণ হবে না। ধরেন কেউ যদি নদীতে মাছ মারতে যায় তো ওই বিধবা মহিলার যদি মুখ দেখে যায় বলবে যে মাছ পাবো না। আজও পর্যন্ত কিছু মানুষ এই মতো আছে, আপনাদের এই কাঁঠাল বাড়িতে আছে কি নাই আমাদের মধ্যে আমি শুনেছি। না, এগুলো ভুল, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আপনাকে আল্লাহ কিভাবে রিজিক দিবে, কেমন মাছ দিবে, কত দিবে, সেটা কে করে? আল্লাহই করে। কিন্তু আজকে আমরা মেয়েদেরকে দোষে দিচ্ছি। মক্কার মানুষ বিধবা মহিলার মুখ দেখা পছন্দ করতেন না, তাই সালমা বললেন, মুত্তালিব আমি তো যাব না। তখন মুত্তালিব বলছে, ভাবি গো আমার ভাতিজা সাইবাকে আমি নিয়ে যে লালন পালন করব এবং তার বাবার জায়গায় তাকে সর্দার বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের ভালো চায়, মা নিজের কষ্ট হলো সন্তানের ভালো চাই। যখন জানতে পারলো যে আমার সন্তান নিজের বাবার জায়গাতে সর্দার হয়ে যাবে, মায়ের মন যেন বড় হয়ে গেছে। আহারে, আমার সন্তান সর্দার হবে, মালিক হবে, কাবা ঘরের মোতাবাল্লি হবে, আমার কষ্ট হবে, আমি আমার সন্তানকে পাঠিয়ে দিব। বন্ধুগণ, এই কথা হ্যাঁ বলে দিয়েছে। হ্যাঁ মুত্তালিব, তোমাদের সন্তান রয়েছে, ভাতিজা রয়েছে, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। মা তো রাজি হয়েছে, কিন্তু মায়ের বুকখানা ফেটে গিয়েছে। কেন? 7 বছর ধরে স্বামী হারা হয়ে যেই স্বামীর বিয়োগ বেদনা ভুলে যেতেন সাইবার মুখ দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর
একটা দেওয়া গিফট উপহার দেখে সন্তানকে দেখে স্বামীর দুঃখ ভুলে যেতেন। সালমা তো হাঁ করেছেন, কিন্তু ভিতরে ভিতরে সালমার ভিতর ফেটে যাচ্ছে। বলে ভাবি তাড়াতাড়ি করে সাইবাকে তৈরি করে দাও, আমি মক্কায় নিয়ে যাব। বন্ধুগণের আমার, হযরতে সালমা যেন সাইবাকে যেন তৈরি করতেছেন, চুলগুলো যেন আঁচড়ে দিচ্ছেন, আর সালমা গুনগুন করে যেন কান্না করতেছেন। আইরে আমার কলেজার টুকরা, ও বেটা সাইবা শোনো রে বেটা, শোনো, তোমাকে ছাড়া আমি খাবার খাইনি রে বেটা। যতক্ষণ পর্যন্ত তোমাকে না খাইয়েছি আমি মা সালমা খাবার খাইনি রে বেটা। যখন তোমার আব্বার কথা আমার মনে আসতো রে বেটা, তোমার চেহারাকে আমি ভালো করে দেখে নিতাম, তোমার আব্বার দুঃখ আমি ভুলে যেতাম। আজ রাতে সালমা যেন কান্না করতেছেন এবং সাইবাকে যেন তৈরি করতেছেন। মুত্তালিব বলছেন ভাবি গো, দেরি করো না, তাড়াতাড়ি করে তৈরি করো। আইরে মা জননী পাঠাতে চেয়েছে সন্তানের ভালোর জন্য। আমার সন্তান তো এখানে ঠিক মতো খাবার খেতে পাই না, আমার সন্তান তো এখানে ঠিক মতো ভালো পোশাক পরিধান করতে পাই না, আমার সন্তান তো এখানে থাকলে এতিমের মতো জীবন যাপন করবে। আমি আমার সন্তান মক্কার সর্দার হবে, কুরাইশের সর্দার হবে, কাবা ঘরের মোতাবাল্লি হবে। আম্মা জান নিজের বুকে পাথর বেঁধে যেন সন্তানকে বিদায় করতেছে রাজি হয়েছেন। ও বিরাদার, সালমার দুই চোখে পানি যেন বয়ে যাচ্ছে। সাইবাকে বলতেছে বেটা রে, তুমি মাকে বলে ভুলে যেও না রে বেটা, আমি তোমাকে নিজের থেকে দূরে করছি, নিজের বুক থেকে দূরে করতেছি রে বেটা, আমি আমার জন্য না তোমার ভালোর জন্য রে বেটা। ও সাইবা, তুমি মক্কায় যাবে, তুমি তোমার বাপ চাচাদের সঙ্গে থাকবে, আমি মা সালমা তোমাকে ছাড়া থাকবো রে বেটা। ভাইজান বন্ধুগণের আমার, সাইবাকে তৈরি করে যেন চাচার হাতে ধরিয়েছেন, মুত্তালিব যেন সবারে উপরে উঠিয়ে দিয়েছেন। আজ রাতে সালমা হাত খানা ধরে নিয়েছেন। আইরে আমার কলেজার টুকরা সাইবা, বেটা তুমি যাবে। ও মুত্তালিব শুনে নাও, আমি আমার সন্তানকে 7 বছর লালন পালন করেছি, আমার সন্তানকে মায়ের দুঃখ বুঝতে দিও না, বাবার অভাব দূর করে দিও, আমার সন্তানের কোনো রকমের অসুবিধা হয়ে যেতে দিও না। মুত্তালিব বলতেছেন ভাবি গো, আমি মুত্তালিব কথা দিচ্ছি সাইবার কোনো মতো অসুবিধা হতে দিব না। হযরতে সালমা যেন হাত কাটা ছেড়েছে, যেন সবারই চলতে লেগেছে। এদিকে সাইবা যেন মায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছেন, সাইবা মায়ের কাঁদনে কেঁদে দিয়েছেন, সালমাও যেন কান্না করতেছেন। বন্ধুগণের আমার, যত সবারই দূরে যাচ্ছেন সালমার কান্না বেড়ে যাচ্ছে। হযরতে সালমা হাত বাড়িয়ে দিয়েছে, বেটা সাইবা রে, ও বেটা সাইবা, আমি আর তোমাকে বুকে লাগাতে পারবো না। বন্ধুগণের আবার, সালমা যেন সন্তানের দিকে তাকিয়ে রয়েছেন, এক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছেন। কোন কবি এই মতো বলেছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা মাকে ভালোবাসেন হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের মনে আছে বেদনা গো,
মায়ের মনে আছে যন্ত্রণা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যদি কবরে দেওয়া যায়, মাকে যদি কবরে দেওয়া যায়, তবু বলবে ছেলে রইল কোথায়। মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে আমার লাল রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না। মায়ের মনে আসবে দোনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আসবে দোনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বন্ধুগণের আমার, আজ রাতে সালমা যেন কান্না আরো বেড়ে গিয়েছেন। ও বেরাদার, আজ রাতে সালমা সন্তানের দিকে তাকিয়ে রয়েছে। বেটা সাইবা যাও, তুমি তো বলো অসম্মান পাবে, আদর পাবে, তোমার অসুবিধা হবে না রে আমার লাল, আমার সোনা। তুমি তোমার চাচাদের কাছে চলে গিয়েছো, তুমি তোমার বাবার ওয়ারিস পেয়ে যাবে রে আমার লাল। মা সালমা কান্না করতে রয়েছেন। যখন চোখের আড়ালে হয়ে গিয়েছে, বাড়ির ভিতরে এসে হযরত সালমা যেন বালিশে মাথা লাগিয়ে যেন কান্না করতে করতে বালিশ পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এই হচ্ছে মা। মা সন্তানকে ভালোবাসে, বাবা ছেলে মেয়েকে ভালোবাসে স্বার্থ ছাড়া, কোন রকমের ডিমান্ড নাই যে আমার সন্তান এটা করলে আমি ভালোবাসবো। মা বাপ স্ত্রী ভালোবাসবে কারণ আছে, সন্তান ভালোবাসবে কারণ আছে, আপনার বন্ধু ভালোবাসবে কারণ আছে, আপনার প্রতিবেশী ভালোবাসবে কোনো না কোনো কারণে, কারণ ভালোবাসবে আপনার কোনো গুণের কারণে, কোনো লাভের কারণে। কিন্তু বিনা লাভ বিনা কারণ ছাড়া যদি পৃথিবীর বুকে কেউ ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে, সেটা হচ্ছে মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মা বেঁচে আছে তার সৌভাগ্য। আমার আলহামদুলিল্লাহ মা বেঁচে আছে। বাড়ি যখন যাব, মুখের হাত বুলিয়ে বলবে, বেটা চেহারা কেন কালো হয়েছে, মনে হয় মুখ শুকিয়ে গিয়েছে। আমি চেষ্টা করছি যে শরীর যেন একটু ঝটকে, আর মা এই মোটা সোটা দেখে তাও বলছে যে তুমি বেটা হেরে গিয়েছো। মা যখন সেই জায়গায় আমরা যখন সন্তানের পিতা হব, তখন আমরা বুঝবো যে মা সেদিন বলছিল, বাবা সেদিন বলছিল। ওই বয়সে যখন আমরা আসব, সেই একই কথা বলবো, ঠিক না? বন্ধুগণ, সালমা ঘরের ভিতরে কাঁদতে থাকলেন, সন্তানকে নিজের বুক থেকে দূর করলেন। এদিকে মুত্তালিব নিয়ে চলছে। একবার দুরূদ পাঠ করো, আল্লাহ
ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার মুত্তালিব নিয়ে চলছেন। উনি যেতে যেতে রাস্তায় ভাবলেন যে যখন মানুষ তো আমাকে দেখবে জিজ্ঞাসাও করবে, এর ব্যাপারে জানতে চাইবে, তো আমি আমার ভাতিজার কথা যদি বলি যেটা আমার বড় ভাই হাসিমের সন্তান, তো আমার ভাতিজাকে মক্কার মানুষ এতিম বলে ঘৃণা করবে, এতিম বলে ঘৃণা করবে, অনেক রকমের কথা শোনাবে। না, আমি আমার ভাতিজাকে এতিম শুনতে দিব না। কথা ভালো করে নোট করো। আমি আমার ভাতিজাকে কেউ এতিম বলুক, আমি এটা চাচা চাই না। ঠিক আছে, মুত্তালিব নিয়ে চলছে। যখন দেখছে মক্কার মানুষ, তখন মুত্তালিবকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া সাইয়্যিদানা, এ আমাদের সর্দার, মান হাজাল ওয়ালাদ, এ আমাদের সর্দার, আপনার সঙ্গে এই ছেলেটা কে? বুঝতে পারছেন? জিজ্ঞাসা করছেন, আপনি যে সন্তানটাকে নিয়ে আছেন, এই ছেলেটা কে? তখন হযরতে মুত্তালিব উত্তর দিয়েছিলেন, হাজাল ওয়ালাদ আবদি, এই ছেলেটা হচ্ছে আমার দাস, আমার গোলাম। এটা আরবি ভাষাতে হলো। সেই সময় মানুষ বেচা কিনা হতো, দাস প্রথা ছিল। মানুষের বাড়িতে দাস হয়ে থাকতো। মক্কার মানুষ যখন জিজ্ঞাসা করলো যে আমাদের সর্দার, এই ছেলেটা কে, তো মুত্তালিব উত্তর দিয়েছিলেন যে হাজাল ওয়ালাদ আবদি, এই ছেলেটা হচ্ছে আমার গোলাম। তো মক্কার মানুষ তখন বললেন যে না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আব্দুল মুত্তালিব, মানে এই ছেলেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের দাস। মক্কার মানুষ নামটা কি ছিল? সাইবা, আপনারা শুনলেন। কিন্তু যখন মুত্তালিব বলেন এটা আমার দাস, তো এই দাস মুত্তালিবের দাস, একে যদি আরবি করা হয় তাহলে কি হবে? আব্দুল মুত্তালিব। আল্লাহর দাস যদি মনে করেন বাংলা থেকে আরবি করে তো আব্দুল্লাহ। রাসূলের গোলাম যদি মনে করেন তো আব্দুর রাসূল। নবীর গোলাম যদি মনে করেন যে আরবি করব, আব্দুল নবী। এই মতন আরবিতে তখন তাকে মুত্তালিবের দাস, মুত্তালিবের দাস আরবের মানুষ বলতে লাগলো, যেটা ছেলেটা মুত্তালিবের দাস। তো তারা তো এই মুত্তালিবের দাস, মুত্তালিবের গোলাম বলতো না, তখন বলতো যেটা আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে আব্দুল মুত্তালিব। নিজের আসল নাম মানুষ জানতেই পারলো না, মুত্তালিবের দাস নাম জেনে গেল আব্দুল মুত্তালিব। সেদিন থেকে মক্কার মানুষ বলতে শুরু করলো। আসুন, মুত্তালিব এবং আব্দুল মুত্তালিব মানে ই করেন না, উল্টা পাল্টা হয়েন না। মুত্তালিব চাচা এবং আব্দুল মুত্তালিব হচ্ছে ভাতিজা। চাচার সঙ্গে যেখানে যেখানে মুত্তালিব যায়, তার ভাতিজা সাইবা আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে যায়। দেখছেন চাচাকে নিকট থেকে, চাচার ব্যবহার দেখছেন, চলাফেরা দেখছেন, লোকের সঙ্গে কথাবার্তা দেখছেন, শুনছেন। বন্ধুগণের আমার, মক্কার মানুষ যেন আব্দুল মুত্তালিবকে দেখতেছেন চাচার সঙ্গেই, যেন চাচা যেই মতো মানুষের সঙ্গে কথা বলতেছেন, আব্দুল মুত্তালিব যেন সেই মতো বলতেছেন। চাচা যেই কাজগুলো করতেছেন, আব্দুল মুত্তালিব সেই সঙ্গে সঙ্গে কাজগুলো করতেছেন। বেরাদার, কিছু দিনের মধ্যে যেন আব্দুল মুত্তালিব সাইবা আব্দুল মুত্তালিবকে যেন মক্কার মানুষ যেন ভদ্র বলতে লাগলো, ভালো ছেলে বলতে লাগলো। ও মুত্তালিব, যেটা তোমার দাস রয়েছে আব্দুল মুত্তালিব রয়েছে, সে খুব ভদ্র সন্তান, খুব ভদ্র ছেলে। মুত্তালিব শোনো, তোমার পরে তোমার মতোই সে কাজ করবে। ভাইজান বন্ধুগণের আমার, মুত্তালিবের
উদ্দেশ্য এটাই ছিল, আমি আমার ভাতিজাকে এতিম বলতে দেব না, আমি আমার ভাতিজাকে গরিব বলতে দেব না, বাবা হারা বলতে শোনাবো না, আর আমি আমার ভাতিজাকে নিজের বাবার জায়গা ফিরিয়ে দেব। বুঝছেন? মুত্তালিব তো চাইছিলেন যে আমার ভাতিজা আমার মতো হোক, আমার পথে আমার পরে আমার ভাতিজাকে জায়গা করে দিব। আমি নিজে বলা থেকে মানুষ বলছে তো এটা আরো ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে নিজের মা ভালো বলবেই, যতই খারাপ হোক। ছেলে কালুয়া আছে, কালো আছে, যদি কেউ কালুয়া বলে দেয়, আমার ছেলেকে কালুয়া কেন বলবে? কালো আছে তো আমার আছে, আর কি বলে না? আসলে কালো আছে। তো মা ছেলেকে ভালো বলবে, বাপ ছেলেকে ভালো বলবে, ভাই ভাইকে ভালো বলবে। কিন্তু বর্তমান যুগে ভাই ভাইয়ের সঙ্গে বেশি হয়েছে না ভাই। নবীর হাদিস রয়েছে, নবী বলেছেন যে সম্পর্ক ছিন্নকারী হবে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এবার বলেন, বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে কিনা? ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে কিনা? খালা পিসি মাসির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে কিনা? আজকে দেখেন রক্তের সম্পর্ক ছুটে যাচ্ছে, এদিক ওদিকের সম্পর্ক চলছে। বিয়েতে ছেড়েছে তো নিজের ভাইকে ছেড়েছে, বিয়েতে ছেড়েছে তো নিজের বোনকে ছেড়েছে। না, নবী এই